আরে আমরা ছিলাম তো, আমরা দেখেছি তো সেখানে। কিন্তু বাংলাদেশ আপনি সরবেন না, দুইজন মারা যাবেন। না আপনার কথা তাইলে না আমি বুঝবো যে একটু আপনি আমাকে বলতে দেন। আপনি আপনি কি বলতে দেন না? আমি তো আপনার বিরুদ্ধে বলতেছি না। আপনি যদি শেখ হাসিনার মতো কথা বলেন, আমার তো এখানে হবে না। আমার এটা আপসীন নেত্রী যে নাকি দেশ বাংলাদেশে আমি বলি এখন তার জন্য আপনার করতে পারেন না, দেশের জন্য কি করবেন? আজকে বাংলাদেশে এই অবস্থা কি হয়েছে? আন্দোলন অর্থ কি? একটা যখন সরকার যখন ফেসিস্ট হয়, স্বৈরাচার হয়, আপনি একটা নিরস্ত্র লোক কি করবেন? তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। এবং আমি বলি এই যে জুলাই গণঅভ্যুত্থান মিছিল তো করা যেত, অবশ্যই আমরা করেছি। ছাত্ররা কাঞ্চন ভাই আমি একটু বলি, শুনেন, এই আন্দোলন অর্থ কি? আজকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা একটা সরকারকে হয়তো এই যে যেটা সর্বশেষ হয়েছে গণঅভ্যুত্থান পালিয়ে গেছে, আর নয় গণতান্ত্রিক ব্যবস্থায় কাজটা কি? সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। যে কাজটি বিএনপি অত্যন্ত চমৎকার ভাবে করেছে, যে আওয়ামী লীগের কোনো জনসমর্থন ছিল না। আমরা 3টা নির্বাচন করেছি, একটা করেছে বিনা প্রতিনিধিতে, একটা রাত্রে, আর একটা আমরা তোমরা। এর চেয়ে বিএনপির সফলতা আপনি আর কি দেখতে চান? দেশবাসী সবাই বলে ছাত্রদের কেউ নাই, কিচ্ছু নাই, আগা নাই, মাথা নাই, কিচ্ছু নাই, আনরেজিস্টার্ড না একা কি ছাত্ররা করেছে? করে নাই, আমি তা বলতেছি না। ওই সময় আপনারা মিললে গিয়ে 427 জন লোক মরে যাইতে পারলেন, আর আপনাকে নেত্রী যে মাথার তাজ এবং যে আপনি করে মর্যাদা দিছে বাংলাদেশের রাজনৈতিক, আপনার কি অস্তিত্ব থাকতো? আমি একটা কথা বলি, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তার জন্য একটা লোক জীবন দেন নাই। এখানে আপনি একটু বাস্তবতা থেকে আপনাকে আসতে হবে। আপনার স্পষ্ট মনে আছে বেগম খালেদা জিয়াকে যেদিন জেলে নিয়ে যাওয়া হয়, খালেদা জিয়া স্ট্রেট বলেছে, আমার জন্য বাংলাদেশের মানুষ 1 সেকেন্ডের জন্য কোনো কষ্ট পাবো আমি চাই না, তোমরা একটু মোমেন্ট। ও গপ্প কেন গপ্প তো বলবি? আপনার ভালোবাসা কই? ওনার ভালোবাসা তাই আমার কর্মীদের নাম হবে। আমাদের এই যে আপনার ভালোবাসা কই? এই যে 1,60,000 এই মামলা, এই প্রায় 60 লাখ লোক আসামি, এগুলি কেমনি হয়েছে? আমাদেরকে কি আওয়ামী লীগ ভালোবাসি এগুলি দিছে? ভালোবাসে না তো আওয়ামী লীগ আপনাকে দমনের লেগে মামলা দেন, দমনে তো আবার ফেসিস্ট সরকার, একটা ফেসিস্ট সরকার, একটা গণতান্ত্রিক। আজকে শুনেন, এবং আপনারা মামলা করছেন, কেউ গ্রেফতার করতে পারতেছেন না। এখানে আসিফ নজরুল ডায়লগ দেয় কি, তদন্ত করবে তারপরে দেখবে। আপনাদের মতো যারা আপনি মাঠে নামছেন, গ্রেফতার কেন করেন না? আপনাদের ভূমিকা কি? না 15 বছর আপনারা যে হামলা মামলায় নির্যাতিত ছিলেন, এখন মাঠে নেমে বলেন না কেন গ্রেফতার করেন না কেন? প্রতিনিয়ত বলছি মাঠে নামেন। এবং আমরা দেখেন সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পক্ষ থেকে মামলা করা হয়েছে, কিন্তু সরকারের ভূমিকা কি? আপনাদের মতো যারা কালকে নামেন মাঠে, না বলেন এই যে গ্রেফতার করেন সবাই, তারা কেন চাপ সৃষ্টি করেন না? অপারেশন ডেভিল হান্ট এই সরকার করছে, কালকে নামেন না মাঠে, যে এই ডেভিল হান্টে যদি আপনারা কাজ করতেন তাহলে আমার এই ছাত্ররা এই সোহাগ মারা যায় না। অবশ্যই নামেন না কেন? ঘরে বসে আর বিএনপি মহাপুরুষ হয়ে গেছে। বিএনপি যদি কাল রাস্তা নামে, যে নামেন না, আমি তো আপনার সাথে আছি, বললাম তো আমার তো ইউনূস সরকারের দরকার নাই, সরকারকে ডিস্টার্ব করতে চায় আমার ইউনূস সরকারের সাথে আমার প্রেম নাই। আমি চাই দেশ, দেশে একটা লোক বিনা বিচারে মারা যাবে না, একটা লোকের গায়ে পাথর পড়বে না। কালকে নামেন আপনার কি করছেন কৈফিয়ত চান।